জয় জগন্নাথ। রথযাত্রার আগে অন্যতম একটা উৎসব পালিত হয়, সেটা হলো স্নান যাত্রা মহোৎসব। তো আসছে 11ই জুন, রোজ বুধবার, শ্রী শ্রী জগন্নাথ দেবের যে জন্মতিথি যেটাকে বলা হয়, সে হলো স্নান যাত্রা মহোৎসব। স্নান যাত্রার সময় 108 কলসি মন্ত্রশুদ্ধ জল দ্বারা জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এই স্নান করানোর পরেই জগন্নাথ দেব এক অশেষ লীলা করে থাকে ভক্তদের কৃপা প্রদানের জন্য, সেটা হলো জল লীলা। তো গর্ভমন্দির পরিত্যাগ করে আলাদা একটা কক্ষে সে গমন করে। সেখানে জগন্নাথ দেব রথযাত্রার আগ পর্যন্ত এক বিশেষভাবে সেবা সে ভক্তদের দ্বারা পেয়ে থাকে। এবং এই স্নানের পর জগন্নাথ দেব গজ বেশ ধারণ করে, যা খুবই মনোমুগ্ধকর একটি দর্শন। তো ভক্তদের কৃপা প্রদান করার জন্য বলা হয়েছে, জন্মান্তরের যদি কেউ পাপে আবদ্ধ হয়ে থাকে, তো স্নান যাত্রার পরে কেউ যদি সেই গজবেশ ধারণ করে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে, তাহলে সেই বঞ্জীভূত পাপ থেকে সে অচিরেই মুক্তি লাভ করে। হরে কৃষ্ণ। সকলে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন প্রেসপুরে আসবেন। খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।